নমস্কার ফ্রেন্ডস, আমি শুভেন্দু। তোমাদের সকলকে ডাব্লিউবিসিএস ভিউ পয়েন্টের তরফ থেকে স্বাগত জানাই। আমি ডাব্লিউবিসিএস মেন 2020 একটি পেপার 4 এর ফুল লেন্থ টেস্ট সিরিজ আমি আপলোড করেছি। সেখানে সেই কোশ্চেনগুলো তোমরা কোশ্চেনগুলো পেয়েছো। এই ভিডিওটিতে আমি ওই কোশ্চেনগুলো 200টা কোশ্চেনের আমি অ্যান্সার ডিসকাস করব। তোমরা জানো যে পেপার 4 এর যে সাবজেক্টগুলো থাকে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, ইভিএস থাকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে, আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রিলেটেড কিছু কোশ্চেনগুলো থাকে। তাহলে এবারে আমরা 1 থেকে শুরু করে পুরো 200টা কোশ্চেন সলভ করব। চলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেনটি ম্যাচ দ্য ফলোইং ছিল। একদিকে কমিউনিকেশন ফ্রিকোয়েন্সিস আর একদিকে ওয়েভলেন্থ দেওয়া আছে। 1 নম্বর দেখো, হাই ফ্রিকোয়েন্সি এইচএফ এর ওয়েভলেন্থ কত হবে? এর ওয়েভলেন্থ হবে 100 মিটার থেকে 10 মিটার। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, দেখো আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এর ওয়েভলেন্থ হবে 1 মিটার থেকে 10 সেন্টিমিটার। তারপরে দেখো সুপার হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ কত হবে? 10 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার। তারপরে দেখো এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি এর ওয়েভলেন্থ কত হবে? এর ওয়েভলেন্থ হবে 1 সেন্টিমিটার থেকে 1 মিলিমিটার। তারপরে দেখো ভেরি হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ কত হবে? 10 মিটার থেকে 1 মিটার। কাজেই আমরা উত্তরটি পেলাম অপশন সি। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা সি পেলাম। তোমরা সবাই দেখে নাও। চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো, এখানে ডিভাইস দেওয়া আছে একদিকে আর একদিকে ইউজেস, অর্থাৎ এই ডিভাইসগুলোর মেন কাজ কি আছে। ঠিক আছে, দেখো প্রথমে বারকোড রিডার। এই বারকোড রিডার মেনলি কি হয়? এর কাজ হচ্ছে টু স্ক্যান দ্য রেডি প্রোডাক্ট ইনফরমেশন ফ্রম দ্য প্রোডাক্ট লেভেল। ঠিক আছে, দেখো ফার্স্টে আমি একটা কি ডি পেয়েছি, তো অটোমেটিক্যালি আমার অপশান এ আর অপশান ডিটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এই বি আর সি এর মধ্যে আমার উত্তর হবে। ঠিক আছে, দ্বিতীয় দেখো ওসিআর, অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ঠিক আছে, এই অপটিক্যাল ক্যারেক্টার রিডারের কি হবে? It is used to optically scan pages containing text and then to identify and save the scanned data as a text file instead of a image file. তারপরে দেখো ওএমআর মানে কি? ওএমআর হচ্ছে process of detecting data from pre-printed documents forms marked by humans. ওএমআর এর সবাই ফুল ফর্ম জানো? অপটিক্যাল মার্ক রিডার। দ্বিতীয়টা হচ্ছে, চতুর্থটা দেখো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এমআইসিআর দিয়ে কি হয়? ইউজড মেনলি ইন ব্যাংকিং সিস্টেম ফর ফাস্টার প্রসেসিং অফ লার্জ ভলিউম অফ চেক। তোমরা দেখো চেকের মধ্যে কিন্তু এমআইসিআর নাম্বার থাকে, কিন্তু একদম নিচের দিকে যেখানে চেক নাম্বার পাবে ওখানে পাশে এমআইসিআর নাম্বারও থাকছে। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? উত্তরটা হচ্ছে দেখো বি অ্যান্সার পেলাম। তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হবে? বি। চলে যাবো আমরা তৃতীয় কোশ্চেনে। দেখো তৃতীয় কোশ্চেনে একদিকে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আর একদিকে এই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমরা কি মেজার করতে পারি। ঠিক আছে,
এবারে এখানে কারেক্টলি ম্যাচড পেয়ার বলতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো ফটোমিটার দিয়ে আমরা কি মাপি, দেখো স্ট্রেংথ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ আল্ট্রাভায়োলেট টু ইনফ্রারেড আইআর ইনক্লুডিং দ্য ভিজিবল স্পেকট্রাম, ফটোমিটার দিয়ে আমরা এই জিনিসটা মাপি। পোলারিমিটার দিয়ে আমরা কি মাপি, পোলারিমিটার দিয়ে আমরা অ্যাঙ্গেল অফ রোটেশন কজড বাই পাসিং পোলারাইজড লাইট থ্রু অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। সাইকোমিটার দিয়ে কি মাপি, রিলেটিভ হিউমিডিটি ইন অ্যাটমসফিয়ার, এটা আমরা সাইকোমিটার দিয়ে মাপি। দেখো সাইকোমিটারের অপর নাম কি আছে, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যেটা দিয়ে আমরা রিলেটিভ হিউমিডিটি মাপি। তারপর দেখো ক্যালোরিমিটার কি মাপি, measures the heat of chemical reaction or physical changes and as well as heat capacity আমরা এই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপি। দেখো সবকটা পেয়ারই ঠিক, তাহলে আমরা উত্তর কি পাচ্ছি, আমরা বি পাচ্ছি। অল আর কারেক্ট। দেখো চতুর্থ নম্বর কোশ্চেনটা কি আছে, স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ চেয়েছে এখানে, ঠিক আছে। উত্তর কি হবে, দেখো স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু উত্তর হবে ডিব্রু সাইখোয়া। এই ডিব্রু সাইখোয়া কোথায় আছে, আসামে আছে, ঠিক আছে, আসামে আছে ডিব্রু সাইখোয়া। আর আমরা জানি ভারতবর্ষে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে বলতো, ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সংখ্যা হচ্ছে 18 খানা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, মানে ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ। আর আমরা ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে কতগুলো ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, 11টি আছে, 11টি আছে। কিসে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যেটা ইউনেস্কোর। আচ্ছা, তোমাদেরকে আরো জানিয়ে রাখি যে ইন্ডিয়াস ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ফার্স্ট ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কিন্তু নীলগিরি। কত সালে ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, 1986-এ হয়, ঠিক আছে। আর সবচেয়ে লেটেস্ট ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আসছে তোমার পান্না, কিন্তু পান্না হচ্ছে সবচেয়ে লেটেস্ট ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আসছে, ঠিক আছে। এটা এই পান্নাটা কত সালে হয়েছিল ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ, 2011-এ। পান্না কিন্তু তোমার মধ্যপ্রদেশে আছে, এমপি। আর নীলগিরিটি মূলত তামিলনাড়ু, কর্ণাটক, আর কেরালাতে, এই 3টি রাজ্যকে কভার করছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনে কি চেয়েছিল, স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, কিন্তু উত্তর হলো কি ডিব্রু সাইখোয়া, ঠিক আছে। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে কি আছে, ইউএসবি স্ট্যান্ডস ফর, এটা খুবই সোজা কোশ্চেন। ইউএসবি স্ট্যান্ডস ফর, দেখো এই যে ইউনিভার্সাল সিরিয়াল বাস, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব তারপরের কোশ্চেন, 1 পেটাবাইট সমান 124 জিবি, ঠিক আছে। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন দেখো, এ থার্ড স্টোরেজ লেয়ার ব্লুরে ডিস্ক ক্যান স্টোর আপ টু
ক্যান স্টোর আপ টু কত হবে, কত জিবি, থার্ড স্টোরেজ লেয়ার ব্লুরে ডিস্ক ক্যান স্টোর আপ টু 100 জিবি। ঠিক আছে, দেখো সিঙ্গেল লেয়ার যদি পাই, সিঙ্গেল লেয়ার হলে 25 জিবি মতন হবে। যদি ডবল লেয়ার হয় ডবল লেয়ার হলে কত হবে, 50 জিবি মতন। আর এখানে থার্ড স্টোরেজ লেয়ার বলেছে, ওই জন্য কত হলো 100 জিবি। তাহলে উত্তর কত হবে, সি, সাথে একটা সি হলো। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো একদিকে আছে সেন্টার আর একদিকে আছে এস্টাবলিশমেন্ট ইয়ার। ঠিক আছে, দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টার, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কত সালে এস্টাবলিশড হয়েছিল, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এস্টাবলিশ হয়েছিল 1963 সালে। 1963 তে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এস্টাবলিশড হয়েছিল। পরবর্তীতে কি আছে দেখো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এস্টাবলিশ হলো 1971 এ। তারপর দেখো ডিআরডিও, ডিআরডিও তো সবাই জানা উচিত কত সালে এস্টাবলিশড হয়েছিল, ডিআরডিও হয়েছিল 1958 এ। ঠিক আছে, তারপরে দেখো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা সবাই জানো 1969 এ এস্টাবলিশড হয়েছিল। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং যেটা বাকি থাকলো সেটাই হবে 1966 এ এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইনকারেক্টলি ম্যাচড পেয়ার পড়েছে, এই পেয়ারগুলোর মধ্যে কোনগুলো ভুল আছে। ঠিক আছে, ভুল, তার মানে উত্তর হচ্ছে আমার এ অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। এখানেও সেন্টার দেয়া আছে আর একদিকে হেডকোয়ার্টার দেয়া আছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার হেডকোয়ার্টার কোথায়, তিরুবনন্তপুরম। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এর হেডকোয়ার্টার কোথায়, শ্রীহরিকোটা। তারপরে দেখো ডিআরডিও, ডিআরডিও হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লিতে। তারপরে ইসরো, ইসরো হেডকোয়ার্টার সবাই জানো বেঙ্গালুরুতে, 1969 এ এস্টাবলিশড হয়েছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এর হেডকোয়ার্টার কোথায়, যেটা বাকি থাকলো দেহরাদুন। তাহলে আমরা উত্তর কি পেলাম, উত্তর পেলাম ই এ ডি বি সি, অর্থাৎ এ উত্তর পেলাম। কিন্তু চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন 10 নম্বর। সিএসআইআর অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ঠিক আছে, সিএসআইআর এর পুরো কথা, সিএসআইআর এস্টাবলিশড হয়েছিল 1942 তে, 1942 তে সিএসআইআর এস্টাবলিশড হয়েছিল। আর সিএসআইআর এর ফার্স্ট ফাউন্ডিং ডিরেক্টর কে ছিল জানো, সিএসআইআর এর ফার্স্ট ফাউন্ডিং ডিরেক্টর ছিলেন শান্তি স্বরূপ ভাটনাগর। শান্তি স্বরূপ ভাটনাগর স্যার এর ফাউন্ডিং ডিরেক্টর ছিলেন। তারপরে চলে আসো, দেখো একদিকে আছে রিসার্চ ইনস্টিটিউটস আর একদিকে আছে তাদের হেডকোয়ার্টার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভাইরোলজি এটা সোজা পুনেতে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এর হেডকোয়ার্টার কোথায় আছে, ভুবনেশ্বরে আছে। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এর হেডকোয়ার্টার কোথায়, কলকাতাতে আছে। 11 উত্তর এই ডি পেলাম। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে, 12 নম্বর কোশ্চেন দেখে নিই।
ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ ইজ লোকেটেড, এটা কোথায় এস্টাবলিশড হয়েছে? এটা এস্টাবলিশড হয়েছে কালপাক্কাম। সি হচ্ছে অ্যান্সার। আর এই ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা কত সালে এস্টাবলিশড হয়েছে? এটা এস্টাবলিশড হয়েছে 1971-এ। ঠিক আছে, আর এইটা মাথায় রাখবা, অ্যাটমিক রিসার্চ এটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, এই ডিপার্টমেন্টের আন্ডারে, যেটা কিনা ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের সুপারভিশনে এটা চলছে, পিএমওর আন্ডারে চলছে এই ডিপার্টমেন্টটা। চলে যাবো আমরা 13 নম্বর কোশ্চেনে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্গ বার্গের হেডকোয়ার্টার কোথায়? ট্রম্বেতে। আর বার্গ কত সালে এস্টাবলিশড হয়েছিল? বার্গ এস্টাবলিশড হয়েছিল 1954-এ বার্গ এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, আর এটা মাথায় রাখবা, বার্গটাও ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে, যেটা কিনা পিএমও, প্রাইম মিনিস্টার অফিস, অর্থাৎ ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের সুপারভিশনে এই ডিপার্টমেন্টটা চলছে। অর্থাৎ এটার মিনিস্টার ইন চার্জ হচ্ছে স্বয়ং প্রাইম মিনিস্টার, অর্থাৎ নরেন্দ্র মোদী। 14 নম্বর কোশ্চেন আমরা দেখব। দেখো, ইন্ডিয়াস প্রিমিয়ার নিউক্লিয়ার রিসার্চ সেন্টার was established in the year, আর ইন্ডিয়ার প্রিমিয়ার নিউক্লিয়ার রিসার্চ হচ্ছে কি, এটার নামটা কি? এটাই হচ্ছে বার্গ, যেটা কিনা 1954-এ এস্টাবলিশড হয়েছে। অর্থাৎ 14টা উত্তর হবে বি। তারপরে দেখো, অপারেশন শক্তি হয়েছিল। অপারেশন শক্তি কন্ডাক্ট করা হয়েছিল 11 থেকে 13 মে 1998-এ। তৎকালীন প্রাইম মিনিস্টার ছিল অটল বিহারী বাজপেয়ী। আর এই অপারেশন শক্তি এটা কোথায় কন্ডাক্ট করা হয়েছিল? এটা পোখরানে। তারপরে কোশ্চেন আমরা দেখব, পোখরান টেস্ট রেঞ্জ ইজ লোকেটেড ইন, এটা কোথায় অবস্থিত? পোখরান টেস্ট রেঞ্জটা এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে। অর্থাৎ 16টা উত্তর কত? ডি। স্মাইলিং বুদ্ধ 17 নম্বর কোশ্চেন। স্মাইলিং বুদ্ধ ওয়াজ কন্ডাক্টেড ইন দ্য ইয়ার, কত সালে স্মাইলিং বুদ্ধ কন্ডাক্ট করা হয়েছিল? দেখো, স্মাইলিং বুদ্ধ কন্ডাক্ট করা হয়েছিল 1974, 1974 সালে এটা কন্ডাক্ট করা হয়েছিল। তৎকালীন প্রাইম মিনিস্টার ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। আর এই স্মাইলিং বুদ্ধর অপর নাম হচ্ছে পোখরান 1, আর অপারেশন শক্তি হচ্ছে পোখরান 2। দুটোই একই জায়গায় কন্ডাক্ট করা হয়েছিল। একটা পোখরান 1 যেটা আগে, সেটা পোখরান 1, আর যেটা পরে অপারেশন শক্তিটা পরে করা হয়েছিল ওটা হচ্ছে পোখরান 2। তাহলে প্রথমটার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ আর দ্বিতীয়টা হচ্ছে অপারেশন শক্তি। পোখরান 1, 2 তো আগে পরে তো বুঝতে পারছো কোনটা 1, 2 হবে। একটা 74-এ আর একটা হচ্ছে 98-তে। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে, হুই ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ওয়াটারম্যান অফ ইন্ডিয়া। ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলা হয় রাজেন্দ্র সিংকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব আমরা 19 নম্বর কোশ্চেনে। দেখো, হুই ইজ নোন অ্যাজ দ্য মিল্কম্যান অফ ইন্ডিয়া। মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভার্গিসি কুরিয়েন, জোসেফ কুরিয়েন, কুরিয়েন থমাস আর পিজে কুরিয়েন। উত্তর হবে কিন্তু এ, ভার্গিসি কুরিয়েন। এনাকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দেখো, ভার্গিসি কুরিয়েন
অপারেশন ফ্ল্যাট করেছিলেন, এটা 1970-এ। আমরা চলে যাব 20 নম্বর কোশ্চেন। Which of the following is not a micronutrient required by human? অপশন কি কি আছে দেখো, লিপিড, সুগার, পটাশিয়াম অ্যান্ড প্রোটিনস। ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে পটাশিয়াম। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বরটা দেখো, স্ট্র্যাটোপস। স্ট্র্যাটোপস starts from Earth's surface at an altitude of, ঠিক আছে, কত অল্টিটিউডে আমরা দেখতে পাই কি স্ট্র্যাটোপস? স্ট্র্যাটোপস আমরা কত অল্টিটিউডে দেখতে পাই? স্ট্র্যাটোপস আমরা দেখতে পাই 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, which of the following contains নন ট্রানজিশনাল মেটাল? উত্তর হবে ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে কি থাকছে? ম্যাগনেসিয়াম থাকছে। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, দ্য টার্ম মোল ইজ সিনোনিমাস উইথ। উত্তর কি হচ্ছে? অল অফ দ্য অ্যাবাভ। চলে যাব 24 নম্বর কোশ্চেনে, 1 atomic mass unit equals to, উত্তর হবে A and B বোথ। উত্তর আমাদের কি হচ্ছে? ডি, বোথ A and B। চলে যাব আমরা 25 নম্বর কোশ্চেনে। 25 নম্বর কোশ্চেনে দেখো, which of the following contains least number of molecules? উত্তর হবে সি, 4 গ্রাম অফ নাইট্রোজেন মলিকুলে সবচেয়ে লিস্ট নাম্বার অফ মলিকুলস আছে। ঠিক আছে, 25-এরটা সি। চলে আসবো আমরা 26 নম্বর কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেনে দেখো, assuming the density of water to be 1 gram per milliliter, the volume occupied by 1 molecule of water will be, 26-এর উত্তর হবে বি, 2.99 into 10 to the power -23। ঠিক আছে, চলে আসবো আমরা 27 নম্বর কোশ্চেনে। বেঞ্জাইল অ্যালকোহল ইজ অবটেন ফ্রম বেঞ্জালডিহাইড বাই ক্যারনিজারো রিঅ্যাকশন। বি হচ্ছে অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন দেখো, which of the following base is found only in RNA and not in DNA? উত্তর হবে ইউরাসিল। পার্সেন্টেজ অফ lead PB in lead pencil is the correct answer। তারপর আমরা দেখব 30-এ কি আছে, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইজ অফ। এই চারটে অপশনের মধ্যে কোনটার হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? 30-এরটা উত্তর কি হবে? বি, রট আয়রন। রট আয়রনে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট আছে। 31 নম্বর কোশ্চেনটা কি চেয়েছে, which of the following oxide of nitrogen is paramagnetic? সি, নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। 32 নম্বর কোশ্চেনটি কি চেয়েছে, which of the following fibers is made of polyamide? ঠিক আছে, উত্তর কি হবে 32-এরটা? নাইলন। টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী স্লাইডে। 33-এ কি বলেছে, which of the following has the highest ionization potential? লিথিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 34-এ কি দিয়েছে, বেনজিন ইজ অবটেন বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন লাইট অয়েল। 35, the homologue of ethine C3H4। 36-এরটা the purest form of coal anthracite। B is the correct answer। তারপরে দেখো 37 নম্বর কোশ্চেন, হিটিং অ্যান ওর in the absence of air। এ হবে ক্যালসিলেশন। ইলেকট্রন is an alloy of, ইলেকট্রনটা কিসের অ্যালয়? উত্তর হবে এ। কি আছে এর মধ্যে? কপার আছে, জিঙ্ক আছে আর ম্যাগনেসিয়াম আছে। দেখে নেব আমরা 39 নম্বর কোশ্চেনটা,
lime nitrogen is chemically known as? Answer is D. International Union of Pure and Applied Chemistry, এটা শর্ট ফর্ম কি? IUPAC 1914 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় এটাকে ফাউন্ড করা হয়েছিল। 1940 IUPAC। চলে আসবো আমরা 41 নম্বর কোশ্চেনে। 41 নম্বরে বলছে which of the following is used as rocket fuel? Answer is D. তারপরে দেখো 43 নম্বর কোশ্চেনটি কি দেখেছে? ডেফিনেশন অফ ইউনিট ফোর্স। এখানে ডেফিনেশন অফ ইউনিট ফোর্স আমরা পাচ্ছি কি? সেকেন্ড ল অফ মোশন থেকে, কিন্তু আমরা ফোর্সের ডেফিনেশন কোথায় পাচ্ছি? এখান থেকে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে। অর্থাৎ সোডিয়াম পারঅক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার চেয়েছে, উত্তর হবে -1, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। 43-এরটা বি হবে। চলে আসবো আমরা 44 নম্বর কোশ্চেনে। At the magnetic poles of the earth, the angle of dip is 90 degree। ঠিক আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর। তারপরে দেখো presence of which of the following fuel gas in the exhaust fumes shows incomplete combustion of fuel? C is the correct answer. তারপরে দেখো which often limits the primary productivity of the ecosystem? Answer is A, 46-এরটা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। noise pollution is created if noise is in the excess of? noise pollution কখন হবে? যখন এই 80 থেকে 99 ডেসিবেলের উপরে হলেই নয়েজ পলিউশন হবে। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী স্লাইডে। 48 নম্বরের কোশ্চেনটা দেখে নেব। which constituent of the atmosphere is likely to change if the forest cover is removed? কার্বন ডাইঅক্সাইড লেভেলটা ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল উইল ইনক্রিজ। D is the correct answer. 49 কোশ্চেনটা কি আছে? সাইক্লিং অফ এলিমেন্ট ইন অ্যান ইকোসিস্টেম ইজ কল্ড বায়োকেমিক্যাল সাইকেল। উত্তর হবে কি? সি হবে। তারপর আমরা দেখব পরবর্তী কোশ্চেন which of the following bacteria is found in Ganges water? গ্যাঞ্জেস ওয়াটারে, গঙ্গায় আমরা কি ব্যাকটেরিয়া দেখতে পাই? কোলিফর্ম দেখতে পাই, কোলিফর্ম। D is the correct answer. এটা একটা রড শেপ ব্যাকটেরিয়া। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। বন মহোৎসব is meant for afforestation, বৃক্ষরোপণ। ঠিক আছে, চলে আসবো 52 নম্বর কোশ্চেনে। খাদিমস, বুন্দিজ, আহার্স and kattas are ancient structure that are examples for water harvesting. Photochemical smog formed in congested metropolitan cities mainly consisted of? পেলাম উত্তর B পেলাম। চলে আসবো আমরা 54 নম্বর কোশ্চেনে। প্রেজেন্স অফ হাই লেভেল অফ পলিউটেন্টস in atmosphere during cold weather lead to formation of? কি ফর্মেশন হচ্ছে এগুলোর জন্য? 54 নম্বরে উত্তর কি হবে? স্মগ হবে। C is the correct answer. চলে আসবো আমরা 55 নম্বর কোশ্চেনে। only crocodile project in West Bengal is located in? ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ক্রোকোডাইল প্রজেক্ট কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের একমাত্র ক্রোকোডাইল প্রজেক্ট ভাগবতপুরে অবস্থিত। এটা কোথায়? সাউথ 24 পরগনা।
According to CPCB, which particulate size in diameter in micrometer of the air pollutants is responsible for greatest threat to human health? কত কম হলে এই যে 2.5 or less micron। তারপর দেখো highest number of species in the world is represented by fungi। Which organization publishes the red data book? red data book কে পাবলিশ করে? red data book is published by কোথায়? এই যে IUCN, International Union of Conservation of Nature হচ্ছে IUCN। IUCN কত সালে এস্টাবলিশ হয়েছিল? IUCN এস্টাবলিশ হয়েছে 1948 এ, UNEP 1972 তে, WWF 1961 এ, আর দেখো GEF হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। এটা এস্টাবলিশ কত সালে হয়েছে? 1991 এ হয়েছে, ঠিক আছে। যার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি তে হচ্ছে হেডকোয়ার্টার। আর এই দুটোর কিন্তু গ্ল্যান্ডে, IUCN আর WWF এর হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ড। আর UNEP এটা হচ্ছে তোমার যেটা 1972 তে এস্টাবলিশ হয়েছে নাইরোবি। কোন দেশের রাজধানী? কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। তাহলে which organization publishes the red data book? উত্তর কি হবে? IUCN। A is the correct answer। তারপরের কোশ্চেন দেখে নেব। The basic unit of life is nucleic acid। answer is B হবে। 59টা B। চলে আসবো আমরা 60 নম্বর কোশ্চেনে। The amino acids are basis units of proteins। C হবে 60 নম্বরটা। চলে আসবো আমরা 61 নম্বর কোশ্চেনে। which of the following minerals does not contain iron? নিম্নলিখিত কোন মিনারেলে আয়রন নেই? উত্তর কি হবে? B হবে। ম্যাগনেসাইটে কোনো আয়রন নেই। 61টা কত হলো? B। 62 নম্বর কোশ্চেন দেখে নেব। দ্য প্রিন্সিপাল ওর অফ আয়রন। আয়রনের মুখ্য আকরিকটি কি হবে? অ্যান্সার ইজ হেমাটাইট। 62টার উত্তর কত হবে? A, হেমাটাইট। কপার ইজ মেনলি এক্সট্রাক্টেড ফ্রম। কপার কিসের থেকে মূলত নিষ্কাশন করা হয়? কি হবে উত্তর? 63টা সোজা কোশ্চেন, কপার পাইরাইটিস থেকে। 64 নম্বর কোশ্চেন। মিনারেল দ্যাট ডাজ নট কন্টেন অ্যালুমিনিয়াম। কিসের মধ্যে অ্যালুমিনিয়াম নেই? দেখো 64টা উত্তর কি হবে? ফ্লোরোস্পার। দেখো B হবে উত্তর, এর মধ্যে অ্যালুমিনিয়াম নেই। Cupellation is a process used for refining of। কিসের রিফাইনিং এর জন্য কিউপুলেশন প্রসেসটা ইউজ করা হয়? A হবে সিলভার। In the metallurgy of iron, the material obtained from the bottom of the blast furnace is pig iron। B is the correct answer। In the metallurgy of copper, the material obtained from the bottom of the blast furnace, উত্তর কি হবে? matic। B is the correct answer। Which of the following sequence of carbon content is correct? D হবে। চলে আসবো আমরা 69 নম্বর কোশ্চেনে। The radioactive isotope of hydrogen, ট্রিটিয়াম হচ্ছে radioactive isotope of hydrogen।
70 নম্বর কোশ্চেনে কত কি আছে, দ্য মেন ওর অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের মেন ওর কি, অ্যালুমিনিয়ামের মেন ওর হচ্ছে বক্সাইট, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখে নেব 71 নম্বর কোশ্চেন, দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ এ রিয়েল গ্যাস কান্ট বি লিকুইফাইড, ক্রিটিক্যাল টেম্পারেচার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন কোথায় দেখা যায়, ইউট্রোফিকেশন দেখা যায় ফ্রেশ ওয়াটার লেকসে দেখা যায়, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেনেটিক্যালি altered bacterium used in the control of environment pollution is Pseudomonas. Pseudomonas is the correct answer. B. Hard water is, hard water কি জিনিস, hard water হচ্ছে H2O জল যার মধ্যে কি আছে, কন্টেনিং সার্টেন সল্ট, এটা হচ্ছে হার্ড ওয়াটার। নাম্বার অফ অ্যালকালি মেটালস নোন সো ফর, কতগুলো অ্যালকালি মেটাল আছে, ক্ষার ধাতু কতগুলো আছে, 6টা। কি কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এই 6টাই হচ্ছে alkali metals. The answer is 6. Which of the following is deadly poisonous? KCN. তারপরে দেখো ইন্ডিয়ান সল্টপিটার, ইন্ডিয়ান সল্টপিটার কাকে বলা হয়, নাইটারকে বলা হয়, অ্যান্সার ইজ ডি, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট। তারপরে দেখে নেব আমরা 78 নম্বর কোশ্চেন, 1 HP, HP মানে কি, হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 78 নম্বর কোশ্চেন, দেখো চিলি সল্টপিটার, চিলি সল্টপিটার হচ্ছে অ্যান্সার ইজ NaNO3, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা 80 নম্বর কোশ্চেন, হুইচ অ্যাওয়ার্ড ইজ নোন অ্যাজ অল্টারনেটিভ নোবেল প্রাইজ, কোন অ্যাওয়ার্ডকে অল্টারনেটিভ নোবেল প্রাইজ বলা হয়, অ্যান্সার ইজ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ডকে অল্টারনেটিভ নোবেল প্রাইজ বলা হয়। মাথায় রাখবে, দেখো র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে বলা হয় এশিয়াজ নোবেল, আর গ্রিন অস্কার কি, হোয়াইটলি অ্যাওয়ার্ড। হোয়াইটলি অ্যাওয়ার্ড হচ্ছে গ্রিন অস্কার, যেটা কিনা ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য দেওয়া হয়। ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য হোয়াইটলি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা কিনা গ্রিন অস্কার। কলিঙ্গ পিস প্রাইজ, এটা তোমরা জানো ইউনেস্কো থেকে দেওয়া হয়। আর র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কোন দেশ থেকে দেওয়া হয়, ফিলিপিন্স। তারপরে দেখো 81 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, দ্য পিউরিফিকেশন অফ ন্যাপথলিন ইজ ডান বাই, পিউরিফিকেশন অফ ন্যাপথলিন কোন পদ্ধতির মাধ্যমে করা হয়, সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতনের মাধ্যমে করা হয়, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, সুগার ইজ ডিকালারাইজড বাই চারকোল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, ফেনল ক্যান বি পিউরিফাইড বাই দ্য মেথড, কোন মেথডের দ্বারা ফেনলকে পিউরিফাই করা হয়, ফেনলকে পিউরিফাই করা হয় স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে, অ্যান্সার ইজ বি। Two substances having slightly different solubility can be separated by fractional crystallization, D is the correct answer. In breeder reactors, the coolant used is A. 86 number question দেখে নেব,
which of the following isotope in uranium is a fissionable isotope? Answer is U-235, uranium 235. 87 নম্বর কোশ্চেনে চলে যাব। In nuclear reactors, CD is used to absorb neutrons, নিউট্রনকে শোষণ করা। তারপরে দেখো 88 নম্বর কোশ্চেন, কার্বন ডেটিং ইনভলভস দ্য কাউন্টিং অফ, the answer is C. 89 in a nuclear reactor the speed of neutrons is slowed down by, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউটনের গতিগুলোকে হ্রাস করার জন্য কি ব্যবহার করা হচ্ছে? হেভি ওয়াটার ব্যবহার করা হচ্ছে, এটা কিনা D2O, ভারী জল। 90 নম্বর কোশ্চেন, অ্যাটম বোমস, পারমাণবিক বোমা, আর বেসড অন নিউক্লিয়ার ফিশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউক্লিয় বিভাজন মাধ্যমে অ্যাটম বোম তৈরি করা হয়, আর নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন বোম। ঠিক আছে, 91 নম্বর কোশ্চেন দেখে নেব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিফ্লেক্টেড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড? অ্যান্সার ইজ সি, 91। দ্য নেম অফ দ্য ভার্মিলিয়ান, অর্থাৎ এই সিঁদুর, ভার্মিলিয়ান হচ্ছে সিঁদুর, ইজ গিভেন টু রেড ভ্যারাইটি অফ HGS। অ্যান্সার ইজ বি, অর্থাৎ প্রত্যেকটি পেয়ারই ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার ইজ এ, অল অফ দ্য অ্যাবাভ। 93 হয়ে গেল। চলে আসবো 94 নম্বর কোশ্চেনে। একদিকে আছে কম্পাউন্ড অ্যান্ড মিক্সচার্স, আর একদিকে আছে মলিকুলার ফর্মুলা। দেখো, হর্ন সিলভার হচ্ছে AgCl, ক্যালোমেল হচ্ছে Hg2Cl, মার্কিউরাস ক্লোরাইড। হর্ন সিলভার হচ্ছে AgCl, মানে হচ্ছে সিলভার ক্লোরাইড। ডাইস্যাকারাইড হচ্ছে চিনি, C12H22O11। হাইপো হচ্ছে Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট। তাহলে 94টা আমরা কি পেলাম? ম্যাচ করে সি পাচ্ছি, সি। 95 চলে আসবো। দ্য ব্ল্যাক ইমেজ অন অ্যান এক্সপোজড অ্যান্ড ডেভেলপড photographic film is composed of metallic silver. A is the correct answer. 96 কোশ্চেনটা দেখো, which of the following is the ore of mercury? মার্কারির ওর কি? cinnabar is the ore of mercury. চলে আসবো 97 নম্বর কোশ্চেনে। Which of the following is the ore of zinc? Is the ore of zinc হবে? Answer is sphalerite, A হবে। Halite that is used in preparing fast film, কি হবে উত্তর? AgI হবে উত্তর। Halides of silver that is commonly used in photography, ফটোগ্রাফিতে সিলভারের কোন হ্যালাইডটা ব্যবহার করা হয়? AgBr, অর্থাৎ সিলভার ব্রোমাইড। আর সিলভার আয়োডাইড কিসে ব্যবহার করা হয়েছিল? ওই যে প্রিপেয়ারিং ফাস্ট ফিল্ম। 100 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। কালার অফ অ্যানহাইড্রাস কপার সালফেট, তুতের কালার কি? তুতের কালার হচ্ছে ব্লু। আর তোমরা জানো ওই যে গ্রিন ভিট্রিয়ল হচ্ছে, বলেছি, যেটা শোধক ফেরিক সালফেট, আর হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে শোধক জিঙ্ক সালফেট। চলে আসবো আমরা 101 নম্বর কোশ্চেনে। Which of the following alloys of copper contains nickel?
কপারের কোন অ্যালয়ে অর্থাৎ ধাতু সংকরে নিকেল আছে? কি হবে উত্তর? জার্মান সিলভার। জার্মান সিলভারে নিকেল আছে। 102 নম্বর কোশ্চেন, ওজন রিঅ্যাক্টস উইথ, ওজন কিসের সাথে রিঅ্যাক্ট করে, বিক্রিয়া করে? উত্তর হবে অনলি Cu and Ag। 103 নম্বর কোশ্চেন, which of the following is the purest form of iron? পিউরেস্ট ফর্ম অফ আয়রন হচ্ছে wrought iron। wrought iron is the purest form of iron। Answer is D। 104টা, the second most abundant metal by mass, ভরের দিক থেকে, in the earth crust, iron। B is the correct answer। 104, the lanthanide and actinide are collectively known as inner transition element। C is the correct answer। Which of the following halides of silver is sensitive to ultraviolet light? কি হবে উত্তর? Answer is AgF, silver fluoride। The most dense element among the following? Answer is osmium। এর যোজ্যতা কত? 8। তারপর দেখো 108 নম্বর কোশ্চেন, জ্যাম এন্ড জেলি ক্যান বি প্রিজার্ভড by adding small percentage of sodium benzoate। is the correct answer। 108। 109টা, 109টা দেখো, একদিকে ক্যাটালিস্ট আছে আর একদিকে রিঅ্যাকশন ক্যাটালাইজড। 109টা কি হবে? সি হবে। আসবো আমরা তার পরবর্তী কোশ্চেনে। 110, reverse of swelling of gel is known as syneresis। Answer is A, syneresis। Which of the following metal does not form amalgam? Answer is A, iron। Chemical formula of Grignard reagent, RMGX। A is the correct answer। Crown glass is a or an example of 113টা কি হবে? অপটিক্যাল গ্লাস। C is the correct answer। 114টা দেখে নেব। গ্রিন অস্কার, তো আগেই বলেছিলাম গ্রিন অস্কার কি, is known as Whiteley award। তারপরে দেখো 115 নম্বর কোশ্চেন, একদিকে ক্যাটালাইসিস আর একদিকে কনভার্সন বাই, এটার উত্তর হবে সি। সব পেয়ারগুলি কারেক্ট, তোমরা দেখে নেবে। 116 নম্বর কোশ্চেন, এলিমেন্ট দ্যাট ইজ এসেনশিয়াল ফর কনস্ট্রাকশন অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? অ্যান্সার ইজ জার্কোনিয়াম। 117, ব্যাকেলাইট is the product of, B is the correct answer। 118টা দেখো, ডায়মন্ড has the most scale hardness of 10। 118টা D হবে। Pasteurization of milk in dairy farm is conducted by UV rays। Chemical used as insecticide is D, gamma BHC। 121টা, high polymerization of ethylene is done by using Zeiger-Natta catalyst। Answer is C,
aspect ratio is the ratio of length is to width. C is the correct answer. Moon revolves around the earth in a circular orbit is due to centripetal force. 1 femtometer সমান কত মিটার? Answer is 10 to the power minus 15 meter. Water attains maximum density. Both A and C are correct. Geostationary satellite has an orbit at an altitude very close to বলেছেন এখানে, approximately হলে 36,000 কিলোমিটার। তাহলে আমরা এখানে কাছাকাছি কোনটা পাচ্ছি? 35786 কিলোমিটার। 127 নম্বর কোশ্চেন, একদিকে সায়েন্টিস্ট আছে এবং কি তাদের কন্ট্রিবিউশন ছিল। রেড কালার অফ দ্য রেড সি ইজ ডিউ টু, রেড সি লাল কালারটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু ব্লু গ্রিন অ্যালগি। 129 নম্বর কোশ্চেন, which of the following is a biofertilizer? কোনটি biofertilizer? Answer is azolla. Azolla is biofertilizer. 130 নম্বরটা, which is not a pollutant? নিম্নলিখিত এটা কোনটি pollutant নয়? Answer is Al2O3 is not a pollutant. 131 নম্বর কোশ্চেন, in which of the following ecosystem grassland is included? গ্রাসল্যান্ড কিসের মধ্যে ইনক্লুড করা হচ্ছে? কোন ইকোসিস্টেমে? টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। চলে আসবো আমরা 132 নম্বর কোশ্চেনে। 132 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? একদিকে সায়েন্টিস্টের নাম আর একদিকে রিসার্চ অর ফিল্ড ওয়ার্কার। এই সায়েন্টিস্টগুলো কোন ফিল্ডে তিনি গবেষণা করেছেন, রিসার্চ করেছেন আমরা দেখে নেব। চার্লস ডারউইন কি করেছে? থিওরি অফ এভলিউশন, ঠিক আছে। অ্যান্টন ভন লিভেনহক ইনি কি করেছেন? ডিসকভার দ্য ব্যাকটেরিয়া। ইনি সিম্পল মাইক্রোস্কোপের দ্বারা ইনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। রবার্ট কোচ হি আইডেন্টিফাইড দ্য পজিটিভ এজেন্ট অফ টিউবারকিউলোসিস, কলেরা অ্যান্ড অ্যানথ্রাক্স। রবার্ট হুক হচ্ছে কি ফার্স্ট টু ভিজুয়ালাইজ এ মাইক্রো অর্গানিজম। এছাড়াও আমরা রবার্ট হুকের দ্বারা হুকস ল পাই। ইলাস্টিসিটি চ্যাপ্টারে আমরা দেখো হুকস ল পড়েছি। রবার্ট ব্রাউন কি করেছেন? হি ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস অফ এ সেল। সবকটা পেয়ারই কারেক্ট। অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। স্টাডি এবং কিসের সাথে এই স্টাডিগুলো রিলেটেড? স্পার্মোলজি ইজ দ্য স্টাডি অফ সিডস, ঠিক আছে। সেরোমোলজি ইজ দ্য স্টাডি অফ ব্লাড serum pathogen. Pollinology is the study of pollen grains. Phytomorphology is a study of physical form and internal structure of plants. Osteology is study of obesity or overweight. Osteology is the study of bones. এখানে কিছু ইনকারেক্ট পেয়ার, কোনটা ভুল? অ্যান্সার ইজ অনলি 5, টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 133। চলে আসবে 132, which of the following is a biodegradable pollutant? এর মধ্যে biodegradable pollutant কি? 134 ডি হবে, সিওয়েজ ইজ দ্য biodegradable pollutant। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। The quantity of gasoline is expressed in terms of octane number. C is the correct answer. চলে আসবে 136, the first step of sewage treatment is, answer is sedimentation is the first step of sewage treatment. চলে আসবো আমরা 137 নম্বর কোশ্চেনে। the device that converts AC to DC, অর্থাৎ device that convert alternative current to direct current, answer is rectifier. B is the correct answer. 138 the quantity remaining constant in isothermal expansion of an ideal gas. B is the correct answer. তারপরের একটি ম্যাচ দ্য ফলোইং,
তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? সি, 139 সি হবে। চলে আসবো আমরা 140 নম্বর কোশ্চেনে। 140 নম্বর, একদিকে কান্ট্রি এবং আর একদিকে পার্লামেন্ট দেওয়া আছে। ইউএস এর পার্লামেন্টের নাম কি? কংগ্রেস, ঠিক। জাপানের ডায়েট, বাংলাদেশের পঞ্চায়েত হবে না, এটা হচ্ছে জাতীয় সংসদ বাংলাদেশের। ডেনমার্কের পকেটিং, আফগানিস্তানের সোরা। তাহলে এখানে ইনকারেক্ট পেয়ার চেয়েছি আমরা, 3 নম্বরটা ভুল আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা 141 নম্বর কোশ্চেন, দেখে নি কি আছে। মান্ডারিন কি হবে? চাইনিজ অফিসিয়াল। জওয়ান কি হবে? ইন্ডিয়ান সোলজার। পোলু কি হবে? ফ্রেঞ্চ সোলজার। টমি অ্যাটকিন্স কি হবে? ইংলিশ সোলজার। আর আঙ্কেল স্যাম কি হবে? টিপিক্যাল সিটিজেন অফ ইউএসএ। 141 এর উত্তর কি হচ্ছে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা 142-এ। একদিকে লিডার্স দেওয়া আছে এবং ইয়ার অফ অ্যাসাসিনেশন, অ্যাব্রাহাম লিঙ্কন 1865, ঠিক আছে। আর্চ ডিউক ফার্ডিনান্ড কত সালে ওনাকে হত্যা করেছিল? 1914-এ, প্রথম বিশ্বযুদ্ধের সময়। আর্চ ডিউক ফার্ডিনান্ড 1914। মার্টিন লুথার কিংকে কত সালে হত্যা করা হয়েছিল? 1968-এ, ঠিকই আছে। আর জন এফ কেনেডিকে 1963-তে। একটা ভুল, 2 নম্বর ভুল, তার মানে অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদিকে অ্যাক্টস আছে 143 নম্বর কোশ্চেনে, আর একদিকে কি আছে? কত সালে এইগুলোকে অ্যাক্টগুলোকে পাস করা হয়েছিল, তাই তো? দেখো, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট was passed in 1909-এ। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, ঠিক আছে। এনার্জি কনজারভেশন অ্যাক্ট not in 2003 but in 2001. Disaster Management Act not in 2006 but in 2005. ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট কত সালে পাস হয়? পঞ্চায়েত আইন 1973-তে পঞ্চায়েত আইন পাস করা হয়। তাহলে আমরা এখানে ইনকারেক্ট পেয়ার চেয়েছি, তো 1 3 4 5, অ্যান্সার ইজ বি। One, 3, 4, 5. Which among the following didn't receive Rajiv Gandhi Khel Ratna Award in 2020? 2020 সালে নিম্নলিখিত চারটের মধ্যে কোনটি কে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পায়নি? বিনেশ ফোগাট পেয়েছে, মারিয়াপ্পান থাঙ্গাবালু পেয়েছে, রোহিত শর্মা পেয়েছে, কিন্তু পিভি সিন্ধু 2020 সালে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পাননি। তাহলে অ্যান্সার ইজ ডি, পিভি সিন্ধু। চলে আসবে 135 নম্বর কোশ্চেন। 145 কি আছে? এনভায়রনমেন্ট কনভেনশন, আর একদিকে কত সালে এগুলো কি কন্ডাক্ট করা হয়েছিল? স্টকহোম কনভেনশন অন পিওপি, পিওপি মানে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট। একটা কত হবে? 2001 সালে। সাইটস কনভেনশন অন ট্রেড অন এন্ডেঞ্জার স্পিসিস, এটা 1973 সালে কন্ডাক্ট করা হয়েছিল। বন কনভেনশন 1979-এ কন্ডাক্ট করা হয়েছিল। ব্যাসেল কনভেনশন 1985-এ, ঠিক আছে। UNFCCC 1992, ইউএন উত্তর অল অফ দ্য অ্যাবাভ, এ। তারপরে দেখো লিস্ট 1 লিস্ট 2 দেওয়া আছে, ওর কারেক্ট পেয়ার কোনগুলো? ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, এটা 2003-এ এস্টাবলিশ করা, ঠিক আছে। ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটি NTCA 2005, ঠিক আছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1916 সালে এস্টাবলিশ, ঠিক আছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1890, ঠিক আছে। AC বোস
ইন্ডিয়ান বোটানিক গার্ডেন কত সালে এস্টাবলিশড হয়েছে? 1787। আর জুলজিক্যাল গার্ডেন আলিপুর যে চিড়িয়াখানা কত সালে এস্টাবলিশ হয়েছে? 1876। তাহলে সবকটা পেয়ারই কারেক্ট অল। চলে আসবো আমরা 147 নম্বর কোশ্চেনে। দেখো একদিকে মনুমেন্ট সিটি দেওয়া আছে আর একদিকে আর্কিটেক্ট কে এগুলো তৈরি করেছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তৈরি করেছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছে উইলিয়াম এমারসন, ঠিক আছে। রাইটার্স বিল্ডিং কে করেছে? থমাস লিওন, ঠিক আছে। চণ্ডীগড় কে তৈরি করেছিল? লি কর্বুসিয়ার। রক গার্ডেন নেকচাঁদ। পার্লামেন্ট হাউস কে করেছে? সংসদ ভবন কে করেছে? এডউইন লুটিয়েন্স অ্যান্ড হারবার্ট বার্কার। ইন্ডিয়া গেট কে করেছেন? এডওয়ার্ড লুটিয়েন্স। তাহলে এখানে ইনকারেক্ট পেয়ার কি পাচ্ছি আমরা? 3, 4, 5, 6। অ্যান্সার ইজ সি হবে। 148 নম্বর কোশ্চেন দেখো। একদিকে আছে বুকস আর একদিকে আছে অথার্স। 1 নম্বরে কি আছে? আই টু হ্যাড এ লাভ স্টোরি, রবীন্দ্র সিং। রবীন্দ্র সিং লিখেছে আই টু হ্যাড এ লাভ স্টোরি। আন্না কারেনিনা, এটা লিও টলস্টয়, ঠিক আছে। হাফ এ লাইফ কে লিখেছে? নট অরবিন্দ আদিগা বাট ভিএস নাইপাল। ভিএস নাইপাল 2001 সালে লিটারেচারে নোবেল প্রাইজ পায়। অরবিন্দ আদিগা ইনার বিখ্যাত বুক হচ্ছে দ্য হোয়াইট টাইগার। আর থটস অ্যান্ড রিফ্লেকশন এই বইটির লেখক হচ্ছে প্রণব মুখার্জি। তাহলে এখানে দেখো এখানে কি যে কারেক্ট হয়ে যাচ্ছে যে 1 আর 3 তো আমার ভুল, 2 আর 4 হবে উত্তর। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 148 এরটা কত হবে? সি হবে। চলে আসবো 149 নম্বর কোশ্চেনে। এজেন্ডা 21 refers to Art Summit, the base of sustainable development. Sustainable development এর মেন বেস কি? জি সোশ্যাল অ্যাপ্রোচ না ইকোনমিক অ্যাপ্রোচ না এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ? কি হবে উত্তর? অল অফ দ্য অ্যাবাভ। তারপরে দেখো 151 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ক্রুড স্টিল সেকেন্ড আফটার চায়না? তাহলে উত্তর কি হবে? বি। 152 হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 153টা কত হবে উত্তর? বি। হোস্ট নেশন ফর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2020 কোন দেশ হোস্ট করবে? এটা হোস্ট করবে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, UAE। 155 নম্বর কোশ্চেন। প্রেজেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, প্রেজেন্ট CAG কে রিসেন্টলি চেঞ্জ হয়েছে? অ্যান্সার ইজ গিরিশ চন্দ্র মুর্মু ইজ দ্য প্রেজেন্ট CAG। তারপরে আমরা দেখব 156 নম্বর কোশ্চেন। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লিডিং প্রডিউসার অফ। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লিডিং প্রডিউসার অফ মাইকা। অগ্রের হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম প্রডিউসার। 157 নম্বর কোশ্চেনটা। BCCI বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, BCCI এর পুরো কথা। এটা এস্টাবলিশ হয়েছিল 1928-এ। 158 নম্বর কোশ্চেনে। 158 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? অনলি মিনিস্টার ইন ইন্ডিয়া টু হ্যাভ হ্যান্ডেল 4 মেজর মিনিস্ট্রি। 4টে মেজর মিনিস্ট্রিতে সামলিয়েছেন বিভিন্ন সময়। কোনো সময় ডিফেন্সে, কোনো সময় কমার্সে, কোনো সময় ফরেন অ্যাফেয়ার্স, কোনো সময় ফিন্যান্স। একমাত্র ব্যক্তি ভারতবর্ষের কে হবে? রিসেন্টলি মারা গেলেন, সে প্রণব মুখার্জি। 159 which of the following
representatives is not under the purview of National Recruitment Agency NRA এর পারভিউর মধ্যে পড়ছে না কি অ্যান্সার ইজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI আলাদা কন্ডাক্ট করে পরীক্ষাটা বাদ বাকি তিনটে অপশন ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে পরীক্ষাগুলো হবে 160 নম্বর কোশ্চেন কি দেয়া আছে ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডার পারসন উইল বি হেডেড বাই মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট অ্যান্সার ইজ সি 161 নম্বর কোশ্চেন which of the following is not included in the top 3 cleanest cities in India answer is Chandigarh A 162 নম্বর কোশ্চেন দেখো নিউ চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC নতুন চেয়ারম্যান কে হলেন রিসেন্টলি চেঞ্জ হয়েছে answer is প্রদীপ কুমার যোশী এনার আগে অরবিন্দ সাক্সেনা ছিলেন তারপরে কোশ্চেন দেখো এখানে বিনোদ কুমার যাদব হচ্ছে তোমার কি রেল বোর্ডের চেয়ারম্যান হচ্ছে বিনোদ কুমার যাদব আর প্রদীপ কুমার যোশী কি নিউ চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 163 নম্বর কোশ্চেন দেখো দ্য সাইক্লোন উমফান was given by কোন দেশ দিয়েছে নামটা আচ্ছা থাইল্যান্ড দিয়েছে আমফানের নাম 164 নম্বর কোশ্চেন which state of India became the first in the world to become fully organic answer is Sikkim C is the correct answer হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে দেখা যায় যেটা কিনা ফেস্টিভ্যাল বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস হর্নবিল ফেস্টিভ্যালকে মাথায় রাখবে এটি পালন করা হয় নাগাল্যান্ডে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 166 নম্বর কোশ্চেন দেখো ইন্ডিয়াস লেটেস্ট অ্যান্ড 65th গ্র্যান্ডমাস্টার ভারতবর্ষের 65তম গ্র্যান্ডমাস্টার এবং সর্বশেষ গ্র্যান্ডমাস্টার টিল নাও এখনো পর্যন্ত কে অ্যান্সার ইজ রৌনক সাদওয়ানি হচ্ছে 65তম গ্র্যান্ডমাস্টার এটা মাথায় রাখবে ভারতবর্ষের ফার্স্ট গ্র্যান্ডমাস্টার কে ছিলেন বিসি অর্থাৎ বিশ্বনাথন আনন্দ হচ্ছে ভারতবর্ষের প্রথম গ্র্যান্ডমাস্টার ইনি 1992-তে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পায় ভারতবর্ষের প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছেন বিশ্বনাথ আনন্দ মাথায় রাখবে আর এই দাবা খেলাটা চেস এই গ্র্যান্ডমাস্টার কিসের সাথে যুক্ত চেসের সাথে যুক্ত দাবা খেলা কোন রেটিং এর উপর খেলা হয় জানো এলো রেটিং দাবা খেলা আন্তর্জাতিক ইনস্টিটিউশনটা কি নাম ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি চেস এই হেডকোয়ার্টার কোথায় জুরিকটা কোন দেশে সুইজারল্যান্ডে জুরিকটা আছে ঠিক আছে মাথায় রাখবে 167 কি বলেছে 2019 ইউনাইটেড নেশন ক্লাইমেট কনফারেন্স COP25 ওয়াজ হেল্ড অ্যাট মাদ্রিদে হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ COP এর পুরো কথা কি জানো তোমরা COP পুরো কথা হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ COP দেখো 168 নম্বর কোশ্চেন 35তম আসিয়ান সামিট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন 2020 was held at ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী এদিকে নমফেন মানে হচ্ছে
কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী, আর নিউ দিল্লি জানেন তো ভারতবর্ষের রাজধানী। চলে আসবো 169, the International Man Booker Prize 2020 was awarded to Marike Lucas Ringveld. B is the correct answer. 170, who is the chief of the army staff in India? ভারতবর্ষের আর্মির প্রধান কে? Answer is Manoj Mukund Narwane. B is the correct answer. বিপিন রাওয়াত হচ্ছে CDS, অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। সিডিএস পরীক্ষা হয় একটা, যেটা ইউপিএসসির মাধ্যমে কন্ডাক্ট করা হচ্ছে, সেটা হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, আর এনারা সব সিডিএস পরীক্ষা পাশ করেই হয়েছে। রাকেশ কুমার সিং ভাদুরিয়া, ইনি হচ্ছে এয়ার চিফ মার্শাল, আর করমবীর সিং হচ্ছে অ্যাডমাইরাল, অর্থাৎ নেভাল চিফ করমবীর সিং। দেখো 171 নম্বর কোশ্চেন, দ্য বুক দ্য কোয়ালিয়েশন ইয়ার্স হ্যাজ বিন রিটেন বাই, এই বইটি কি লিখেছে? দ্য কোয়ালিয়েশন ইয়ার্স, এটা হচ্ছে সি প্রণব মুখার্জি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 172 নম্বর চলে যাব, দ্য বুক দ্য হিন্দু ওয়ে, নতুন বই দ্য হিন্দু ওয়ে, কে লিখেছেন? লিখেছেন ডক্টর শশী থারুর। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 173 এটা দ্য কেমিক্যাল কম্পাউন্ড রেসপন্সিবল ফর বেইরুট ব্লাস্ট, বেইরুটে কিছুদিন আগে একটা ব্লাস্ট হলো, 4 তারিখ 2020 সাল আগস্ট মাসে। এখানে যে কম্পাউন্ডটা রেসপন্সিবল ছিল সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট ওয়াজ রেসপন্সিবল ফর বেইরুট ব্লাস্ট। আমরা জানি যে মিথাইল আইসোসায়ানেট, এটা হচ্ছে তোমার যেটা ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 হয়েছিল, ইউনিয়ন কার্বাইড কোম্পানি মধ্যপ্রদেশে। স্টাইরিন আমরা দেখেছি, যেটা ভাইজ্যাক গ্যাস লিকেজে স্টাইরিন গ্যাস রেসপন্সিবল ছিল। দেখো তারপরে কোশ্চেনটা ভাইজ্যাক গ্যাস লিক দিয়েই কোশ্চেনটা করা হয়েছে। অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড অ্যাট দ্য LG Polymers chemical plant on 7th May 2020. The gas that leaked was styrene. 175 number question, Essential Commodities Act was passed in the year 1955 সালে এই Essential Commodities Act পাস করা হয়। চলে আসবো আমরা 176 নম্বর কোশ্চেন, ডিপসাং প্লেন কোথায় অবস্থিত? ডিপসাং প্লেন অবস্থিত হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে। দৌলত বেগ ওল্ডি DBO is located in লাদাখে অবস্থিত। 178 নম্বর কোশ্চেন, which organization is responsible for maintaining a satisfactory level of operational stock and buffer stock of food grains in order to fulfill the objective of National Food Security Act, Food Corporation of India, যেটা কিনা 1965 এ এস্টাবলিশ করা হয়েছিল। 179 নম্বর কোশ্চেন দেখে নেব, the British province was referred to as the Garden of Eden. এই ব্রিটিশ প্রভিন্সকে দ্য গার্ডেন অফ ইডেন বলা হয়, and was the smallest province in India. ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম প্রভিন্স ছিল। and for its unique weather earned the nickname Scotland of India. এই ওয়েদারের ইউনিক ফিচার্সের জন্য একে বলা হচ্ছে কি স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা। তাহলে সেই প্রভিন্সটার নাম কি? প্রভিন্সটার নাম হলো কুর্গ, যেটা কিনা কর্ণাটকে অবস্থিত। 180 নম্বর কোশ্চেন, হাউ মেনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধন করা হয়েছে
ফর ইন্ডিয়া সো ফার? কতগুলো? 104। 181 নম্বর কোশ্চেনে কি আছে? টোটাল নাম্বার অফ পাবলিক সেক্টর ব্যাংক কতগুলো আছে ভারতবর্ষে বর্তমানে? 12টা আছে পাবলিক সেক্টর ব্যাংক। 182 number question, which of the following is not a fully government owned financial institution? SBI। 183 number question কি আছে? clinical trial in which blood is transfused from recovered COVID-19 patient to coronavirus patient who is in critical condition? C is the correct answer। 184 number question, the first case of novel COVID-19 was identified in? ফার্স্ট কেসটা কোথায় আইডেন্টিফাই করা হয়েছে, কোথায় ধরা পড়েছে? ইউহান, হুবেইতে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবে 185 নম্বর কোশ্চেন, which of the following diseases are associated with করোনা ভাইরাস? করোনা ভাইরাসের সাথে কোন ডিজিজেস গুলো যুক্ত আছে? কি? সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম আর মার্স, দুটোই আছে। উত্তর হবে কি? উত্তর হবে বোথ এ এন্ড বি। মার্স হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। চলে আসবে 186 নম্বর কোশ্চেনে, in order to limit the spread of coronavirus disease 2019 during the COVID-19 pandemic in India, section 2 of which of the act was invoked? কোন অ্যাক্টে? answer is Epidemic Diseases Act of 1897। খুব প্রাচীন একটা অ্যাক্ট। তারপর আমরা দেখে নেব 187 নম্বর কোশ্চেন, what does N95 signifies? N95 মার্কসে N95 জিনিসটা মানেটা কি? N95 respirator that filters out 95% of airborne particles। বাতাসের মধ্যে 95% এয়ারবোর্ন পার্টিকেলস গুলো ফিল্টার আউট করছে N95 মাস্কের রেসপিরেটর, ফিল্টারস আউট করছে, বাইরে বার করে দিচ্ছে, বাট নট রেজিস্ট্যান্ট টু অয়েল। এবং কিসের জন্য পেয়েছে? ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দেয়ার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু এলিভিয়েটিং গ্লোবাল পভার্টি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 189, অ্যাপার্ট ফ্রম এমএসডি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি ব্যতীত ভারতবর্ষে কোন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 2020-তে? কে? সুরেশ রায়না। 190 কোশ্চেন চলে আসবো, হ্যান্ড ইন হ্যান্ড ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। অ্যান্সার ইজ এ। 191 নম্বর কোশ্চেনে কি আছে? আরোগ্য সেতু একটি অ্যাপ্লিকেশন যেটা কোভিড প্যান্ডেমিকের সময় এটা ভারত সরকার লঞ্চ করেছে, একটা মোবাইল অ্যাপ্লিকেশন। এর দ্বারা কি হচ্ছে? অ্যাপ্লিকেশন enabling people to access themselves the risks of their catching the coronavirus infection which is available in 11টি ল্যাঙ্গুয়েজে এই আরোগ্য সেতু অ্যাপটা অ্যাভেলেবেল আছে। তাহলে 191টা আনসার কি হবে? সি, 11 ল্যাঙ্গুয়েজেস। 192টা দেখে নেব, the state or union territory that has launched Operation Shield। Operation Shieldটা কে লঞ্চ করেছে? টু কন্টেন দ্য COVID-19 প্যান্ডেমিক। এটা দিল্লি সরকার লঞ্চ করেছে। কালাপানি অ্যান্ড সুস্তা ইজ এ ডিসপিউটেড টেরিটরি বিটুইন নেপাল আর ইন্ডিয়ার মধ্যে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 194, দ্য কান্ট্রি দ্যাট লেভেলড ইটসেলফ অ্যাজ দ্য ব্যাটারি অফ এশিয়া। এটা লাওস দিয়েছে। এই লাওস হচ্ছে only Southeast Asian landlocked country। যার রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান। 195 দ্য সাবজেক্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা ভারতবর্ষের সংবিধানে কোন
লিস্টে আছে, কোন তালিকায় আছে? এটা কোনো তালিকাতেই ডিজাস্টার ম্যানেজমেন্ট উল্লেখ নেই, ঠিক আছে, তাহলে না হবে উত্তর। 196 নম্বর কোশ্চেনটা কি আছে? রিসেন্টলি অপারেশন টুইস্ট ওয়াজ ক্যারিড আউট বাই। অপারেশন টুইস্ট একটি ওপেন মার্কেট অপারেশন, যেখানে কি হয়, বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ। মার্কেট অপারেশনের মানে ইট ইজ ক্যারিড আউট বাই আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 197 নম্বর কোশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ মিনি কাজিরাঙ্গা। মিনি কাজিরাঙ্গা কোন ন্যাশনাল পার্ককে বলা হয়? এটা আসামেরই একটি ন্যাশনাল পার্ক, ওরাংকে বলা হয় মিনি কাজিরাঙ্গা, ওরাং ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্কও আসামের মধ্যে অবস্থিত, মানাস ন্যাশনাল পার্কও আসামের মধ্যে অবস্থিত, দিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কও, অর্থাৎ 4টে ন্যাশনাল পার্কে আসামের মধ্যে অবস্থিত, কিন্তু মিনি কাজিরাঙ্গা বলা হয় ওরাং ন্যাশনাল পার্কে। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি is chaired by, SDMA is chaired by Chief Minister of the concerned state, আর NDMA National Disaster Management Authority is chaired by PM, Prime Minister। তারপরে দেখো বাবরি মসজিদ, যেটা কিনা 1528-29 এডিতে এটা এস্টাবলিশ করা হয়েছিল। এটা কে এস্টাবলিশ করেছে? মীর বাকি, বাবরের সময়। বাবর সেই সময় তৎকালীন মুঘল রুলার ছিলেন। হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই? আজকে শেষ কোশ্চেন। আরবিআই বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। এর আগে ছিলেন উর্জিত প্যাটেল, তার আগে ছিলেন রঘুরাম রাজন, তার আগে ছিলেন ধূপগুড়ি সুব্বারাও। এই ধূপগুড়ি সুব্বারাও হচ্ছে ফার্স্ট আইএএস, রিটায়ার্ড আইএএস আরবিআই গভর্নর। বন্ধুরা 200টা কোশ্চেন আজ এখানেই শেষ হলো। আশা করছি তোমরা উত্তরগুলি সবাই পেয়ে গেছো। তোমরা ভালো করে মিলিয়ে নাও, কোথায় কি ভুল হয়েছে সেটা দেখে নাও। আজকে এই পর্যন্ত। গুড নাইট, নমস্কার, সবাই ভালো থাকবে।